হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব খুবই মজাদার একটা পিঠার রেসিপি। এটা খেতে যেমন মজা, বানানোও তেমন ইজি এবং আমার খুবই পছন্দের একটা পিঠা। ফার্স্টে আমরা এখানে একটা ডিম দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপরে এখানে আমি চিনি দিয়ে ডিমটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে করার চেষ্টা করবেন যাতে চিনির দানাগুলো সম্পূর্ণভাবে মিক্সড হয়ে যায়, গলে যায়। তারপর ডিমের গন্ধ চলে যাওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স। অল্প 1 ফোঁটা 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলেই হয়ে যাবে। তারপরে আপনারা এখানে অ্যাড করতে পারেন আটা অথবা ময়দা। আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটা দিয়ে অ্যাড করতে পারেন। আমি এখানে আটা ইউজ করেছি এবং একটা খামির বানিয়ে নিয়েছি, রুটি বানানোর ডোর মতো একটা খামির। তারপরে আমি এখানে একটু ঘি দিয়ে নিয়েছি। ঘি দেওয়ার পরে আমি এখানে আমার যেহেতু বেলুন ফ্রি নাই, সো আমি একটা বোতল দিয়ে বেলুনের কাজ করে তারপর কুকি কাটার দিয়ে ডিজাইন করে কেটে নিচ্ছি। আমরা সচরাচর যেই ধরনের রুটি বানাই, মানে রুটির পুরুত্বটা যে ধরনের হয় তার থেকে একটু মোটা সাইজের করে এই রুটিটা বেলতে হবে, যাতে ফুললে আরও অনেক মজা লাগে, একটা ফুলে ফেঁপে একটা কেক কেক এবং বিস্কিট বিস্কিট ভাব আসে। তারপরে আপনারা এখানে তেল দিয়ে নেবেন, কড়াই গরম করে তেল দিয়ে নিয়েছি। তারপরে এক এক করে আমি পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি এবং পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা। জানি না আপনারা খেয়েছেন কি না, তবে এই পিঠাটা খেতে আমার কাছে খুবই মজা লাগে। এটাকে বলা হয় বিস্কিট পিঠা। তৈরি হয়ে গিয়েছে আমার খুবই চমৎকার বিস্কিট পিঠা। আপনারা যে যার পছন্দ মতো শেপ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন।